আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অনেক মানে 1-1.5 বছর ধরে খাটতে হবে। কালেকশন করেছি রূপনারায়ণ নদী থেকে, আমি কালেকশন করেছি। আর এটা আমরা প্রথমে এর মরফোমেট্রিক মানে বাহ্যিক যে আকার আকৃতি মাপজোক, এর যারা খুব ক্লোজেস্ট নেবারিং পিসিস, এর থেকে যারা খুব কাছাকাছি তাদের সঙ্গে কোথায় কোথায় পার্থক্য আছে সেটাকে আগে মেজারমেন্ট করে, এই যে ফিনের কতগুলো ফিন রে আছে, ফিনের দূরত্ব কত, চোখ দুটো দূরত্ব কত, মরফোমেট্রিক আছে স্ট্যান্ডার্ড মেজার করা। সেই মেজার টেজার করে দেখা গেল আঁশের গঠন, আঁশের যে ডিস্ট্রিবিউশন অফ দ্য স্কেল, এগুলো দেখেছি। দেখার পরে ডিসিশন হলো যে এই মাছটা কিন্তু এর কাছাকাছি প্রজাতি থেকে সামথিং আলাদা। তখন আমরা এর ডিএনএ অ্যানালাইসিস করতে পাঠাই। এটা আমরা মাদ্রাজে তামিলনাড়ু থেকে পাঠাই, মাদ্রাজ শহর থেকে কিছুটা দূরে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাকোয়াকালচার। সেখানে আমরা এটা ডিএনএ অ্যানালাইসিস করি, সাইটোক্রোম অক্সিডেজ জিন বা সিওআই জিন। সেই জিনের অ্যানালাইসিস করার পরে তাকে সফটওয়্যার আছে ব্লাস্ট এবং মেগা, তাকে দিয়ে তাদের ক্লোজেস্টের সঙ্গে তার জেনেটিক ডিফারেন্স কতটা আছে সে ডিফারেন্স মাপা হয়, ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয়, এবং তার অ্যানসিস্ট্রি কোথা থেকে সে অরিজিন করেছে সব কিছু অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা নতুন প্রজাতি হবে, কাছাকাছি যে দুটো সে দুটো নয়। তাদের পার্থক্যগুলো পেপারে দেওয়া থাকে যে কোথায় কোথায় তার কাছাকাছি প্রজাতি থেকে পার্থক্যযুক্ত, সেটাকে খুব ভালো করে মেজার করা হয়, আবার ডিএনএ অ্যানালাইসিস করা হয়। যেটা আমরা ছাপিয়েছি সেটা ওয়ার্ল্ডের টপ জার্নাল জুটাক্সা, নিউজিল্যান্ড থেকে বেরোয়, খুব আন্তর্জাতিক টপ জার্নাল। সেখানে দেওয়ার পরে ওদের রিভিউয়ার আছে, মানে এই ফিশের যে গ্রুপ তার এক্সপার্ট আছে, তার কাছে যাবে, তিনি সাবজেক্ট এডিটর, সেই সাবজেক্ট এডিটর চুলচেরা বিশ্লেষণ করবে, করে উনি যদি বলে যে ওকে ঠিক এটা নিউজ স্পিসিস হওয়ার উপযুক্ত, তখন প্রুফ কারেকশন আদার যে সমস্ত ফর্মাল অ্যাক্টিভিটিস যে করা হয়, তারপর এটা অ্যাকসেপ্টেড হলো এবং গতকাল এটা পাবলিশড হয়েছে। এটার নাম দেওয়া আছে গুটিস বর্গভীমি। বর্গভীমা মায়ের নামে এর নামকরণ করা হয়েছে, কারণ এটা রূপনারায়ণ নদী থেকে সংগ্রহ করা হয়েছে। আর বর্গভীমা মাকে যেহেতু ভোগে সবসময় মাছ দেওয়া হয়, তাই এই মাছটাকে বর্গভীমা মায়ের নামের সঙ্গে আমরা একসঙ্গে জড়িয়ে নিয়েছি। এই মাছটা সাধারণত নদীর বটমে থাকে, কাদার মধ্যে থাকে। এরা বিস্থির প্রকৃতির কার্নিভোর মাংসাশী, মানে অন্যান্য ছোট ছোট অ্যানিমাল খায়। আর এর সম্পর্কে খুব বেশি তথ্য জানা নাই, কারণ এই মাছটা প্রথম ওয়ার্ল্ডে আমরাই একে প্রথম বার করলাম। আর পরবর্তী কাজ অন্য কোথাও দেখা যায় না। আমরা তো রিপনারায়ণ ছাড়া আর কোথাও দেখিনি, এখানে সার্ভে করতে গিয়ে আমার নতুন বেরিয়েছে। এবারে আবার ওয়ার্ল্ডে যারা কাজ করছে তারা একে দেখবে আর কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, বা ভারতের যারা এটা কেউ সুন্দরবনে পেতে পারে। হ্যাঁ, এবারে যারা, এটা তো ওয়ার্ল্ড জার্নাল, তারাও এটাকে মানে এ করে। গতবারে আমাদের যেটা বেরিয়েছে ক্র্যাব, এটা নিয়ে আপনারা কারা কারা কাজ করেছেন? আমার আমার স্যার আছেন যার কাছে আমি মহাবিদ্যালয়, এখানে একটা ফিস নিয়ে একটা কিছু হয়েছে এবং সেখানে একটা আবিষ্কার হয়েছে। তো এইটা কতটা ভালো দিক? অসম্ভব ভালো দিক, ভীষণ গর্বের বিষয়। আমাদের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়টা একটা গর্ব। আর ও তো প্রীতি সম্পর্কে আমরা অনেকেই জানি, ও গবেষণা নিয়ে থাকতেই ভালোবাসে, আগেও করেছে অনেক কাজ, আবার করবে, ভবিষ্যতে আরো করবে, এটাই আমরা চাই। আরো কলেজকে এগিয়ে নিয়ে যাক, আমাদের কলেজ গৌরবময় হোক, উজ্জ্বল হোক আমাদের নাম, এটাই আমার একমাত্র কাম্য। মানে আমি চেয়ার থেকে এটুকুই বলতে পারি। এর জন্য যতটা সম্ভব যথাসাধ্য আমরা ওকে সাহায্য করবো, চেষ্টা করবো আরো উন্নতি হোক, আরো ভালো হোক, আরো কিছু করুক, নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যাক, যারা নতুন নতুন আছে স্টুডেন্টরা। কিন্তু এইসব কাজ করতে গেলে কিছু ফিনান্সিয়াল বা কিছু অনেক কিছু হেল্প লাগে। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলুন বা কলেজ যে আছে তাদের সবার একটা সহযোগিতা হ্যাঁ, চাই। নিশ্চয়ই, অবশ্যই সহযোগিতা থাকবে, অবশ্যই সহযোগিতা। আমাদের পার্ট থেকে আমরা যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করবো। এটা এবং তো আমাদেরই কাজ, আমাদেরই কলেজের উন্নতি, এটা কলেজের সাফল্য বলতে পারি। এবং ওর যেটা যেমন সাফল্য, কলেজেরও সাফল্য। এবং যেটা পাওয়া গেছে মাত্র, সেটা হচ্ছে যে রূপনারায়ণ নদীতে পাওয়া গেছে। সেখানে একটা বর্গভীমা মন্দিরের হ্যাঁ, নাম হ্যাঁ, দিয়ে করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো সেটা কতটা এটা তো ভীষণ ভালো লাগছে। বর্গভীমা মন্দিরকে যুক্ত করে একটা নাম দেওয়া, এটা তো একটা বিশাল ব্যাপার। এটা যে মনে করে করেছে, এটা ওরা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে, যে তাম্রলিপ্ত বর্গভীমা মন্দিরকে যুক্ত করে একটা নাম দিতে পেরেছে। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে বিষয়টা। আমার নাম হচ্ছে সঞ্চিতা মুখার্জি চক্রবর্তী। আমি সঞ্চিতা মুখার্জি নামে এখানে পরিচিত বেশি। আমার ডেজিগনেশন হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর।
দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।